আজকে আমরা শিখব অন পেজ এসইও কিভাবে এলিমেন্টর থেকে করা যেতে পারে, অর্থাৎ অন পেজ এসইও উইথ এলিমেন্টর। এর পাশাপাশি আমরা শিখব কিভাবে একটা পেজের জন্য আমরা অন পেজ এসইও করব। এখন আমরা পূর্বের ক্লাসগুলোতে অন পেজ এসইও শিখেছিলাম ইয়োস্ট এসইও দিয়ে। তার আগের ক্লাসে শিখেছিলাম আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে অন পেজ করতে হয়, এবং একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কিভাবে লগ ইন অ্যাক্সেস নিতে হয় ক্লায়েন্টের কাছ থেকে, কিভাবে লগ ইন করবো। তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা ওভারভিউ জেনেছিলাম, তাই না? এর আগের ক্লাসগুলোতে আমরা ওয়েবসাইট অডিট, ওয়েবসাইট রিপোর্ট শিট ক্রিয়েট, এভরিথিং আমরা মোটামুটি সবকিছু কভার করে আসছি। আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো কিভাবে এলিমেন্টর দিয়ে বা এলিমেন্টর থেকে অন পেজ এসইও করতে হয়। এটা খুব ডিফিকাল্ট একটা ক্লাস বা ডিফিকাল্ট একটা কাজ। একটু যদি ভুল করেন তাহলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ডিজাইন থেকে শুরু করে এভরিথিং সবকিছু নষ্ট হয়ে যাবে আপনার একটা ভুল ক্লিকের জন্য। এই ক্লাসটা খুব মানে সেনসিটিভ, এবং এই কাজগুলো খুব সেনসিটিভ। যদি আপনার একটা মিস্টেক হয় তাহলে শেষ। অতএব আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি আমরা পেজের জন্য কিভাবে অন পেজ এসইও করব, এইটা তার চাইতেও বেশি ডিফিকাল্ট। এলিমেন্টর থেকেও এটা আরো বেশি কঠিন, বা কঠিন বলবো না, মানে খুব সিরিয়াস। এখানেও যদি আপনি একটা ভুল করেন তাহলেও ওয়েবসাইটের ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইট একদম ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এইটা যারা দেখেছে সচক্ষে শুধু তারাই বলতে পারবে যে সামান্য একটা ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে যায় ক্লায়েন্টের অথবা আপনার নিজের ওয়েবসাইট হোক, যাই হোক। তাহলে আজকে আমরা এই ক্লাসটা কমপ্লিট করব, যদিও একটু লং হবে ক্লাসের টাইমটা, কিন্তু আমরা চেষ্টা করব এক ক্লাসের মধ্যে আমরা কিভাবে এই দুইটা শিখতে পারি। দুইটাই কিন্তু সিরিয়াস। ওকে, আগামীকালের ক্লাসে আমরা শিখব, অর্থাৎ 16তম ক্লাসে এসইও ইন্টার্নশিপের 16তম ক্লাসে আমরা শিখব অন পেজ এসইওর অ্যাকশন প্ল্যান। এটা খুব বেশি আমাদের হেল্পফুল, এবং খুব বেশি ইনফরমেশন থাকবে এখানে আপনাদের জন্য। খুব অনেক বেশি মানে বোঝার বিষয় আছে এখানে। এরপর আমরা অন পেজ এসইওর রিপোর্ট শিট কিভাবে ক্রিয়েট করব, কি কি ইনফরমেশন ক্লায়েন্টকে দিব, এভরিথিং আমরা এখানেও শিখবো। ঠিক আছে, অতএব এই ক্লাসটাও ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে, তো আজকের ক্লাসটা শুরু করার আগে কিছু ইনফরমেশন দিতে চাই, যারা হইতেছে আমাদের এই রেকর্ড ভিডিওগুলা ইউটিউব চ্যানেল থেকে, অর্থাৎ আমাদের যে চ্যানেল আছে এই এমআই ফিউচারাইটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এই চ্যানেল থেকে আমাকে অনেকেই নক করেছেন ইতিমধ্যে ভিডিও দেখে, যে আপনাদের উপকার আসতেছে বা আসলে ইউনিক কোনো ইনফরমেশন পাচ্ছেন। তারা আপনারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপডেট পাবেন ইনশাল্লাহ। আর এর পাশাপাশি এটা যেহেতু পেইড একটা ইন্টার্নশিপ, আমরা এই পেইড ক্লাসের এই ভিডিও রেকর্ড গুলো আপনাদেরকে দিচ্ছে। এখানে কোনো এডিটিং হইতেছে না বা কোনো কাটছাঁট হইতেছে না। আমাদের মেম্বারদের পারমিশন নিয়ে আপনাদের জন্য, সবার জন্য এই ভিডিও রেকর্ড গুলা মানে পাবলিক করতেছি। এছাড়াও আমাদের প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আমাদের প্রতিনিয়ত ডিসকাশন হয় বা সাপোর্ট হয়, সেগুলো তো আছেই, থাকবে ইনশাল্লাহ সবসময়। অতএব এই ভিডিওগুলা যারা আমাদের দেখতেছেন, যারা নক করতেছেন, আপনাদের জন্য বলবো যেন আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারাও নির্দ্বিধায় আমাকে মেসেজ করতে পারেন আমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। আমার ফেসবুক প্রোফাইলটা হইতেছে এই যে ইসমাইল হোসেন। এই প্রোফাইলের মাধ্যমে আপনারা আমাকে নক করতে পারেন। আমি ইনশাল্লাহ সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এছাড়াও যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবেন, এবং আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন হবেন। সেই গ্রুপটা আমি দেখিয়ে দিচ্ছি। জি, এই গ্রুপের মধ্যে আপনারা প্রত্যেক মেম্বারেই জয়েন করতে পারবেন, এবং এখান থেকে যে কোনো প্রবলেমের সমাধান নিতে পারবেন।
এসইও রিলেটেড, ইন্টার্নশিপ রিলেটেড বা ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এভরিথিং এসইও রিলেটেড সব ইনফরমেশন আপনারা এখানেও পাবেন। এখান থেকে যে কেউ পোস্ট করতে পারবেন, যে কোনো প্রবলেমের সমাধানও নিতে পারবেন। অতএব আপনারা দয়া করে ফেসবুক থেকে যারা দেখতেছেন, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই গ্রুপের লিংক দেওয়া থাকবে এবং আমাদের পেজের লিংক দেওয়া থাকবে, এবং আজকের এই ক্লাসের ভিডিওতে শুধু বলবো আমার ফেসবুক প্রোফাইলের লিংকটা দেওয়া থাকবে। এর পাশাপাশি কোনো ভিডিওতে আমরা এই পর্যন্ত বলিনি যে আমাদের ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব বা হইতেছে আমাদের কি বলে পেজে লাইক টাইক এগুলো দেন। আজকের ক্লাসে শুধু বলবো আপনারা শুধু ইনফরমেশন, যেহেতু এটা পেইড একটা ইন্টার্নশিপ, এখানে অনেক বেশি তথ্য দিতেছি আমরা অন্যান্য কোর্স থেকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই কোর্সের যে মডিউলটা কোর্স থেকে একটু ভিন্ন। অতএব এখানে আপনারা একটু বেশি মানে যেহেতু ইনফরমেশন পাইতেছেন ডিটেলসে, ভেঙে ভেঙে একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি, সেই জায়গা থেকে বলবো আপনারা যেমন উপকৃত হইতেছেন, আপনাদের আশেপাশেও যেন আরেকটা ভাই বা আরেকটা বোন উপকৃত হইতে পারে। ওই অ্যাঙ্গেল থেকে এই ভিডিওটা যদি সম্ভব হয় কারোর মাধ্যমে একটু আপনারা শেয়ার করবেন, জাস্ট এইটুকুই বলবো। তাছাড়া আমাদের এই ইউটিউব থেকে বা আমাদের পেজ থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নাই। এই সাবস্ক্রাইব বা হয়তো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, আলহামদুলিল্লাহ। শুধু ইনফরমেশন যেন পেয়ে আরেকজন ভাই বা আরেকটা বোন সে উপকৃত হইতে পারে, এই অ্যাঙ্গেল থেকে আপনারা যদি সম্ভব হয় একটু শেয়ার টেয়ার এগুলো করে দিবেন। ওকে। এছাড়াও যারা ফ্রিতে বা আমাদের ইউটিউব বা আমাদের ফেসবুক থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের যদি প্র্যাকটিস করার জন্য আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস প্রয়োজন হয়, যেমন ইতিমধ্যে আমার মেম্বাররা, এখানে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের মেম্বার, প্রত্যেক মেম্বারে অন পেজ এসইওর জন্য তারা প্র্যাকটিস করতেছে আমাদের ওয়েবসাইট থেকে। যদি আপনাদের মধ্য থেকেও কেউ যদি ইনবক্স করেন যে ভাই আমি প্র্যাকটিস করব, আমাকে দয়া করে একটু ওয়েবসাইটের অ্যাক্সেস দিন, আমি একটু প্র্যাকটিস করব, তাকেও আমরা ইনশাল্লাহ আমাদের এমআই ফিউচার আইটির পক্ষ থেকে তার জন্য আমরা সুযোগ করে দেব। ঠিক আছে, এটা নিয়েও কোনো প্রবলেম নাই। ওকে। তারপরে যদি আমার সম্পর্কে জানতে মন চায় যে ভাই আপনি যেহেতু এই ইন্টার্নশিপটা টিচিং করতেছেন বা আপনি যেহেতু আহ, ই করতেছেন, আলোচনা করতেছেন, তাহলে আপনার সম্পর্কে আমরা একটু জানতে চাই। তাদের জন্য বলবো যদি আমার সম্পর্কে জানতে চান, সুন্দর করে ফেসবুকে এসে আমার প্রোফাইলের মধ্যে একটা ভিডিও দেখবেন, প্রথমেই পাবেন এই ভিডিওটা। এই ভিডিওর মধ্যে বিস্তারিত সবকিছুই পেয়ে যাবেন। আর আমাদের সবার একজন প্রিয় মানুষ বলবো বা বিশ্বাসের একজন আস্থাভাজন লোক, উনি হচ্ছেন আর যে কিবরিয়া সাহেব। ওনার এপিসোড মানি হইতেছে উনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে প্রত্যেকটা বিষয় জাস্টিফাই করেই তার অফিসে বা তার কি বলে চ্যানেলে এগুলো আপলোড করে বা পাবলিকলি শেয়ার করে। তো এখানে এমন কিছু ভাবার নাই যে ভাই আমি কে। আমার সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য বলবো শুধু এই ভিডিওটা একটু দেখুন আপনারা। ওকে। এছাড়াও আমাদের যে পেইড স্টুডেন্ট গুলো আছে, আপনাদের জন্য একটা গুড নিউজ আজকে বলবো, যেহেতু আজকে কিছু ইনফরমেশন দিচ্ছি সবার জন্য। এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য একটা ইনফরমেশন দিয়েছি, সেটা হইতেছে আপনারা এখন থেকে ভাই অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করেন, অনেক বেশি পরিমাণে সিরিয়াস হন। কারণ আপনাদের খুব নিকটেই চলে আসছে এখন কাঙ্ক্ষিত যে আপনাদের লক্ষ্য, সেই দিনটা মানে বা সেই সময়গুলা খুব নিকটে চলে আসছে। এখন যদি আপনারা হেলায় বা হচ্ছে অবহেলা করেন, তাহলে আপনিই পিছিয়ে যাবেন। আপনি পিছিয়ে যাওয়া মানে আমি পিছিয়ে যাওয়া, আমি পিছিয়ে যাওয়া মানে আমাদের এমআই ফিউচার আইটির যে লক্ষ্য, মূল লক্ষ্য, সেটা থেকে পিছিয়ে যাওয়া। অতএব আমাদের এজেন্সিতে কাজ করার জন্য আপনাকে যে যোগ্যতা অর্জন করতে হবে, সেই যোগ্য ব্যক্তি হিসেবেই আমি গড়ে তুলতেছি ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারাও একদিন আমি ইসমাইল বা আমার চাইতে ভালো এসইও স্পেশালাইজড হবেন ইনশাল্লাহ, এই প্রত্যাশাই করি আমি। তো জবের যে বিষয়টা, আপনারা খুব কিছু অল্প কয়েকদিনের মধ্যেই আউট অফ মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসে জয়েন করবেন আমাদের মডিউল অনুযায়ী।
এর পাশাপাশি এখন থেকে আপনাদেরকে বলবো, আপনাদের আমি বিভিন্ন অ্যাঙ্গেলে জাস্ট এক্সাম বলতে পারেন, হ্যাঁ, এক্সাম নিব আমি। সেটা কোন জায়গা থেকে কখন নিব সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। ওই ছোট ছোট এক্সাম থেকেই কিন্তু আপনাকে আমি সিলেক্ট করব আপনি কতটুকু পারফেক্ট। আমাদের এমআই ফিউচার এজেন্সিতে, সরি, আমাদের এমআই ফিউচার আইটির অফিসিয়াল সিস্টেম অনুযায়ী বা অফিসিয়াল স্যালারি হচ্ছে তিনটা ধাপে। সেটাও যদি উল্লেখ করে দিই এখন আজকের এই ক্লাসের মধ্যে। তিনটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে বিডিটি, এটা মাথায় রাখতে হবে। বিডিটি হিসাব করতেছি আমরা 18,000। সেকেন্ড ধাপ হচ্ছে 24,000। থার্ড ধাপ হচ্ছে আমার নেট প্রবলেম ছিল, এখন কি শোনা যাচ্ছে আমার কথা? জি। ওকে, স্ক্রিনটা শেয়ার করতেছি আবারও। যেটা বলতেছিলাম যে আমাদের যেই স্কিল গুলা স্যালারির, সেটা অলরেডি শুনেছেন আপনারা, 18, 24, 30। এটা কি শুনতে এবার পেয়েছিলেন আপনারা? না ভাই, এগুলো শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, বলতেছিলাম যে আমাদের এমআই ফিউচার আইটির বা আমার যে এজেন্সি আছে, সেখানে আমার যেই সম্মানিত মেম্বার তাদেরকে সম্মানিত দেই হচ্ছে তিনটা ধাপে। একটা ধাপ হচ্ছে বাংলাদেশি টাকায় 18,000। সেকেন্ড ধাপ হচ্ছে 24,000। থার্ড ধাপ হচ্ছে 30,000 টাকা। এটা বাংলাদেশি টাকা। ওকে, এখন আমি আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, বিভিন্ন প্র্যাকটিস বলেন, হোমওয়ার্ক বলেন, সবকিছু মিলিয়ে কোন দিন কখন কাকে আমি ফলো করবো সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। ওই সবকিছু বিবেচনা করে আপনি কোন লেভেলের বা আপনি কতটুকু অর্জন করতে পেরেছেন, কতটুকু আপনার ইমপ্রুভ করা প্রয়োজন, সেই জায়গাগুলো আমি কভার করব। বাট আপনার যে, যদি আপনি আগ্রহী হন যে আপনি পার্সোনালি কাজ করার পাশাপাশি আমাদের এজেন্সিতে বা আমাদের টিমেও কাজ করবেন, তখন আপনার বেতনটা বা আপনার যে স্যালারিটা, সম্মানটা হবে, সেটা কোন ভাবে আমি সিলেক্ট করব বা কোন স্কিল আমি ধরবো। এই জন্য বললাম যে আপনাদের এখন থেকে খুব বেশি সিরিয়াস হইতে হবে। যারা আপুরা আছেন আপনারাও বেশি সিরিয়াস হন, যারা ভাই আছেন তারাও খুব বেশি সিরিয়াস হন। বুঝাইতে পারছি বিষয়টা আমি? যে হোমওয়ার্ক গুলা ছিল পূর্বে, এই হোমওয়ার্ক গুলা খুব ভাই, খুব বেশি বেশি প্র্যাকটিস করেন। আপনাদের জন্য একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছি, যত খুশি তত প্র্যাকটিস করেন। আপনাদের যা কিছু লাগবে, মানে হেল্পের থেকে, সাপোর্ট থেকে শুরু করে যা আছে, শুধু স্যামরাসটা আপনারা নিজেদের টাকায় কিনেছেন, তাই না? এটা কি আহ এটাই তো তাই না? আর তো কিছু আপনাদের প্রয়োজন হয় না, কোনো হিডেন চার্জ টার্জ এই টাইপের কিছু লেগেছে ওয়েবসাইটের অ্যাক্সেস পাওয়ার জন্য? কেউ একজন বলেন তো। ওকে, হ্যাঁ ভাই, এইটাই আমাদের এখানে কোনো হিডেন চার্জ নাই, কিচ্ছু নাই। আমরা এই ইন্টার্নশিপটা বিজনেস পারপাসে করতেছি না, এইটাও আপনারা জানেন ইতিমধ্যে। আমাকে যারা চিনেন, যা যতটুকু কথা হয়েছে সেখান থেকে আপনারা শিওর হয়েছেন যে ভাই আমার মূল উদ্দেশ্য এই ইন্টার্নশিপ বা এইখান থেকে টাকা ইনকাম করা, এইটা না। আপনাদেরকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করব বা দক্ষ এসইও এক্সপার্ট হিসেবে তৈরি করব, যেন আপনি নিজে কিছু করতে পারেন। পাশাপাশি যদি চান, আপনার যদি ইচ্ছা হয়, আমাদের সাথেও কাজ করতে পারেন। বাট কোনো বাধা বা কোনো শর্ত নেই যে আপনাকে এখানেই কাজ করতে হবে বা আপনি কোথাও শিফট হতে পারবেন না, এরকম কোনো কিছু নাই। আপনার স্বাধীনতা, আপনি যেখানেই থাকেন সেখানে আমার ভালোবাসা, সাপোর্ট সবকিছুই পাবেন। ঠিক আছে? এখন বলেন, আপনারা পূর্বে যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা যেহেতু প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে কম বেশি বিভিন্ন পেইড কোর্স, বিভিন্ন ইউটিউব থেকে যতটুকু শিখেছেন, আপনাদের কি মনে হয় আমি যেটা বলতেছি, এইটা কি আসলে কি আপনারা কিছু না কিছু পেয়েছেন? আপনাদের কি মনে হয়? জাস্ট এক দুই জন একটু বলেন তো, যে কেউ বলেন। আপনাদের কি মনে হইতেছে? আপনারা কম বেশি প্রত্যেকেই অন্যান্য জায়গা থেকে পেইড কোর্স অবশ্যই করেছেন। আমি ওই মেন্টর, ওই প্রতিষ্ঠান, ওই কোর্সকে ছোট করে বলতেছি না। আমি শুধু এইটুকু বলতে চাইতেছি, অবশ্যই আমিও কোথাও না কোথাও থেকে কাজ শিখছি, আমি তাদেরকেও রেসপেক্ট করি, অবশ্যই সবসময় করব। কিন্তু
ওই একটা কোর্স করা আর আমাদের ইন্টার্নশিপ, এটার মধ্যে পার্থক্য কতটুকু পেয়েছেন জাস্ট এইটুকুই একজন বলেন, যে কেউ অনেস্টলি। কাউকে আমি ফোর্স করতেছি না, বা হচ্ছে কাউকে আমি অতিরিক্ত কিছু মানে বাড়িয়ে বলার জন্য বলতেছি না, জাস্ট দু একজন একটু বলেন তো ভাই অনেস্টলি, যে কেউ আমি বলেন আপনার ভাই। যে ক্লাসগুলো দেখি হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। বিদের জন্য ক্লাসগুলো খুব একটা হচ্ছে যে প্র্যাকটিস, অনেক জায়গায় কোর্স করলে প্র্যাকটিস করার সুযোগটা পাওয়া যায় না। আর তারপরেও যেহেতু এটা কোনো কোর্স না, একটা ইন্টার্নশিপ, যে বিশেষ করে সাপোর্টটা আপনি হুম সাপোর্টটা এটাই সব কথা। এরপরে যে মানে যে হ্যান্ড টু হ্যান্ড যে গাইডলাইন, এগুলো হুম হুম মানে একটা কোর্স থেকে আকাশ পাতাল, অনেক বেশি কিছু ভাই। হুম হুম। আপনার কথা একটু একটু কেটে কেটে আসছিল, আবির ভাই। যদি একটু আরেকবার বলতেন, বা আমি যদি একটু বলি যে আপনার কথাটা হইতেছিল এরকম, যদি আপনি নিজে আরেকবার একটু বলেন ভাই সবার উদ্দেশ্যে। ভাই, আমার এখানে একটু নেট প্রবলেম। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ এখন শুনতেছি ভাই, বলেন প্লিজ। আমি যেহেতু করেছি প্রোগ্রামে, তো আমি রিক্সার আপনার একটা ক্লাস করেছি। তো আপনার এই আচ্ছা আবির ভাই। ক্লাস, ভাই এই ক্লাসে শোনা যাচ্ছে আচ্ছা না আবির, ভাই, খুব কেটে কেটে হ্যালো, আসছে। হ্যাঁ আবির ভাই আপনার কথা খুব কেটে কেটে আসতেছে। আমরা আপনার কথাটা একটু বুঝতে পেরেছি। আপনি আলহামদুলিল্লাহ যেটা অনেস্টলি যেটা বলেছেন, ঠিক আছে বুঝতে পেরেছি। বাকি আমাদের যারা অডিয়েন্স, যাদেরকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। আচ্ছা আরেকজন বলেন, যে কেউ। হ্যালো হ্যাঁ আমি ইসমাইল ভাই। বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ভাই, একজন বলেন ভাই, আমরা লং করবো না, ঠিক আছে? এটা রিভিউ না, জাস্ট একটু বোঝানোর জন্য। হ্যাঁ, যেহেতু অনলাইন ভিত্তিক এগুলা, একটু জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা সৌরভ ভাই হ্যাঁ বলেন। একজন বলেন, যে কেউ। আচ্ছা, আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স এর আগে করেছি, কিন্তু ওইখানে এরকম সাপোর্ট পাইনি আর কি। মানে এখানে যেরকম সাপোর্ট পাচ্ছি, মানে যে কোনো সময় আপনাকে নক দিলেই আপনি রেসপন্স পাচ্ছি, এরকম মানে কোন জায়গায় পাইনি আমি। আর আমি আমার জানা মতো হচ্ছে অন্য কোনো জায়গায় এসইও কোর্স করলে আপনার হুম হুম প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। হুম হুম মানে অনেকেই এরকম দেখছি ফেসবুকে প্র্যাকটিস করার জন্য ঘুরে, অনেকেই আছে পোস্ট করে আমি প্র্যাকটিস করতে চাই, ফ্রিতে এটা করে দিব ওটা করে দিব, মানে প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। তো সেইখান থেকে আমাদের হচ্ছে অনেক বড় একটা পাওয়া, যে আমরা কাজ শেখার পাশাপাশি প্র্যাকটিস করার মতো সুযোগ পাচ্ছি আর কি। আচ্ছা ওকে ভাই, ইনশাল্লাহ প্র্যাকটিস না শুধু, এর চাইতে অনেক বেশি কিছু আপনারা পাবেন যদি আপু আপনি মিউট করে রাখেন, আমি কথা বলি, আপনি একটু শুনেন। ভাই আমি একটা ছোট একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেন। এটা না বললেই নাই। আচ্ছা আচ্ছা বলেন। জি ভাই, আমি এর আগেও কোর্স করছি। তো তো মানে সবার ভিতরে ব্যবসা করার একটা টেন্ডেন্সি থাকে খুব বেশি, কিন্তু এখানে আমি সেটা পাইনি, এই জন্য আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। তো এই যে আপনাদেরকে কি আমি শিখিয়ে দিয়েছিলাম যে আপনারা একটু এরকম এরকম বলবেন? অনেস্টলি আজকে আমার মন চাইতেছে আপনাদের একটু মানে আপনার সাথে খোলামেলা কথা বলতে। এই যে 14টা ক্লাস করেছি, এই 14 ক্লাসের মধ্যে কিন্তু আপনাদেরকে আমি একদিন বলি নাই যে আমার সম্বন্ধে একটু বলেন, যে আমরা কি করতেছি বা আসলে আমাদের লক্ষ্যটা কি। অন্য কোনো ক্লাসের মধ্যে কি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম? আমার মনে হয় না, তাই না? না ভাই, তো তার পাইনি তো আমরা ক্লাসগুলো ক্লাসে করে করতে চাই, এখন সন্তুষ্ট। আলোচনা করবো কেন? হ্যাঁ হ্যাঁ সেটাই আপনাদের আজকে আমরা। আপনার ক্লাস ওকে, আর কথা না বাড়াই, আমরা একটু মূল ক্লাসের দিকে আসি। তো এই যে যে আপনারা যে আমার ব্যাপারে যদি জানার জন্য এখানে তো একটা আছেই জ্বলন্ত প্রমাণ, যেটা বললাম যে আর যে কিবলে হবে লিস্ট, আর যাই হোক সে রং ইনফরমেশন তার এপিসোডে সে অন এয়ার আনে না। তো আমার সম্বন্ধে যদি জানতে চান তাহলে এখানেই এনাফ আমি মনে করি। তারপরে যদি জানতে চান, আমার প্রোফাইলটা একটু ভিজিট করবেন নিচের দিকে স্ক্রল করে,
অনেক কিছু জানতে পারবেন, যে কেউ আশা করি বুঝতে পারবেন। ওকে, এর পাশাপাশি আপনাদের যে ইন্টার্নশিপটা চলতেছে বা আমাদের এই যে ইন্টার্নশিপ এসইও 6 মান্থ পেইড এসইও ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপের মধ্যে কিন্তু শুধু ভাই একটা ওয়েবসাইটে সীমাবদ্ধ না, আপনারা কিন্তু এফিলিয়েট মার্কেটিং শিখবেন। আপনাদের জন্য কি বলে মিনিমাম 70,000 টাকার ভ্যালু পাবেন আপনারা, এটা আমি বলেছিলাম। আপনারা এই ক্যালকুলেশন করবেন দিন শেষে। আরেকদিন আমি আপনাদেরকে নিয়ে জাস্ট এইটুকু একটু বলবো, হয়তো বা যে কোনো একদিন। তারপরে আপনাদের সফলতা যখন আপনারা কাজ পাবেন, আমাদের যে মূল উদ্দেশ্য ছিল এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা মেম্বার আমার যেন তারা ন্যূনতম $1,000 ইনকাম করতে পারে, এটা আমাদের বেসিক একটা বা মূল লক্ষ্য ছিল। যেটাই বলি বেসিক বলি বা মূল লক্ষ্য যাই বলি। তো আলহামদুলিল্লাহ, আর যেহেতু 1 মাস চলতেছে, এখানে ইনকাম মানে প্রশ্ন আসে না। এখনো আপনারা লার্নিং পিরিয়ডে আছেন, আরো থাকবেন বেশ কিছুদিন লার্নিং পিরিয়ডে, তারপর আমরা ইনকামের দিকে আগাবো, ঠিক আছে? যেটা এই যে বললেন, আহ, বিশেষ করে কি বলে কোন কে যেন বলেছিলেন, মেবি সৌরভ ভাই, যে প্র্যাকটিসের জন্য ভাই, শুধু প্র্যাকটিস না। আর সুমাইয়া আপু যেটা বলেছে ইনকাম করাটা আমার উদ্দেশ্য না ভাই। আমার উদ্দেশ্য যদি আরেকবার ক্লিয়ার করে বলি, যে ভাই আপনারা সফল হন। আপনারা সফল হলে মানে আমার এজেন্সিটা সফল হবে। আমি চাইতেছি ভাই, আমার হিউজ কাজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই কি বলে ইন্টার্নশিপ থেকে আমার মানে এই টাইপের আমার টেন্ডেন্সি নাই আপাতত, এখন পর্যন্ত নাই। জানি না ফিউচার হয় কিনা, তাহলে আপনাদেরকে নিয়ে শুরু করবো, সেটাও সমস্যা নাই। কিন্তু মানে কি বলবো, মানে আমার আলহামদুলিল্লাহ আমার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে যাচ্ছে। আমি বলবো যে খুব ভালো আছি এই ক্যারিয়ারে। যাই হোক, এখান থেকে ওই পরিমাণে লোভ নাই আমার যে আপনাদের থেকে টাকা টাকা নিয়ে আমি জাস্ট যা বচুং বচুং যা হোক শিখাই দিলাম, যা পারলেন পারলেন, না পারলেন নাই। আপনাদের মধ্যে থেকে যদি কেউ একজন পিছিয়ে থাকে, আমি তাকে প্রয়োজনে আবার তাকে আমি শুরু থেকে ইনশাল্লাহ গাইড করব, যেন ওই মানুষটাও যেন সাকসেস হতে পারে, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ। আর কথা নাই, আমরা আজকের ক্লাসে চলে আসি। আজকের ক্লাসটা হচ্ছে অন পেজ এসইও উইথ এলিমেন্টর। আর হচ্ছে আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম অন পেজ এসইও করতে হয় পোস্ট বা প্রোডাক্টের জন্য কিভাবে, ইয়োস্ট এসইও দিয়ে অথবা র্যাঙ্ক ম্যাথ টুলস দিয়ে। বাট সেগুলো ছিল কি যে কোনো একটা প্রোডাক্ট বা পোস্টের জন্য। বাট আমরা কিন্তু পেজের জন্য অন পেজ এসইও করা শিখি নাই, তাই না? মনে আছে এটা? আমরা কিন্তু পেজের জন্য অন পেজ শিখি নাই, এবং এটা কিন্তু ডিফিকাল্ট। আপনারা প্রাথমিক অবস্থায় পেজের জন্য অন পেজ মানে করার জন্য রাজি হবেন না। যদি বলে কোনো ক্লায়েন্ট যে তুমি আমার সিঙ্গেল একটা পেজ অন পেজ এসইও করে দাও, তাহলে আপনারা অ্যাটলিস্ট আমার সাথে যোগাযোগ না করে আপনারা সেই অর্ডারটা নিবেন না, ঠিক আছে? কারণ পেজের জন্য অন পেজটা একটু ডিফিকাল্ট, অনেক রিস্কি, ঠিক আছে? আমি যদি ইনশাল্লাহ অ্যাভেলেবল থাকি তখনই আপনারা নিবেন। বাই চান্স মনে করেন আমি 2 দিনের জন্য অফলাইনে আছি, তখন আপনি একটা অর্ডার নিয়ে ফেললেন, তখন আপনি বিপদে পড়বেন। আমি আপনাকে ওই পরিমাণ সাপোর্টটা হয়তো বা দিতে পারবো না। জাস্ট এই অ্যাঙ্গেল থেকে বলছি, আমার সাথে কন্টাক্ট না করে আপনারা পেজের জন্য অন পেজের কাজ দিবেন না, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা এই 2টা জিনিসই শিখবো, কিভাবে পেজের জন্য অন পেজ করতে হয়। তাহলে আসলে আমরা এখানে সরি, হ্যাঁ, আপনারা যেগুলো প্র্যাকটিস করেছেন আমরা ড্রাফট থেকে একটা নিয়ে নিই যে কোনো। ওকে ওকে, মনে করেন আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা প্রথমে শিখবো কি কিভাবে এলিমেন্টর থেকে বা এলিমেন্টর দিয়ে আমরা অন পেজটা করব। সরি, এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে, খুব ঠান্ডা মাথায় ক্লিয়ার ভাবে বোঝেন, খুব নিখুঁত ভাবে বুঝতে হবে, ঠিক আছে? একটু ভুল করা যাবে না। আমি ঠিক যেভাবে যেভাবে বলবো সেম ওইভাবেই এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। যদি আপনারা নিজে থেকে একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন, তাহলেই প্রবলেম হয়ে যাবে। আমি বারবার এটা বলতেছি কেন, কারণ এলিমেন্টর থেকে যখন কাজ করা হয় তখন একটা মূল ওয়েবসাইট, যদি আমরা বলি জাস্ট একটা এক্সাম্পল দিই, অ্যামাজন যে ওয়েবসাইটটা আছে, এই যে অ্যামাজনের যে ডিজাইন আছে, এখানে কার্ডের, এখানে অর্ডার, সরি এটা আমার এফিলিয়েট সাইট ছিল এই জন্য এখানে সরাসরি চলে আসছে, এফিলিয়েট প্রোগ্রাম সাইট। যাই হোক, তো এই যে যে ডিজাইন গুলো আছে, এই যে যে ডিজাইন, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই যে যা ফাংশন গুলো আছে, যা দেখতেছেন, এত ফাংশন, এগুলো কিন্তু সব চেঞ্জ হয় কোথা থেকে? একটু যদি ভুল করেন এই এলিমেন্টর, যদি সেটা ওয়ার্ডপ্রেস হয়, যদি এটা ওয়ার্ডপ্রেস সাইট না, মেবি আমরা একটু দেখি না কি সাইট, যাই হোক এটা ওয়ার্ডপ্রেস সাইট না। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। তো আমাদের ভুল করা যাবে না, ঠিক আছে। আমরা প্রথমে ড্যাশবোর্ডে আসব। আমরা যদি পোস্টের জন্য করি তাহলে আমরা পোস্টের এগেনস্টে এসে, মনে করেন আমরা কোনটা দিয়ে করবো, জাস্ট এটা দিয়ে এই এই কি বলে, এই কন্টেন্টের মধ্যে আমরা এলিমেন্টর থেকে অন পেজটা শিখে আসেন। প্রথমে আমরা একটা নিব হচ্ছে এডিট। আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম, নিউ ট্যাব। কয়েকটা ট্যাব আমরা ওপেন করবো আজকে, ঠিক আছে। এর আগে যতগুলা ক্লাস দেখেছিলাম ততগুলা ক্লাসে একটা ট্যাব থেকে আমরা কাজ করেছি, কিন্তু আজকে কিন্তু একটা ট্যাব থেকে কাজ করতে পারবো না। আজকে আমাদের কয়েকটা ট্যাব নিতে হবে, ঠিক আছে। বুঝতেছেন আমার কথা সবাই? সবাই কি বুঝতেছেন আমার কথা? ওকে, আমরা কি করব, প্রথমে একটা নিয়েছি এডিট, এটা হচ্ছে এডিট, ঠিক আছে। ওকে, এটা এলিমেন্টর থেকে, ওকে। আসেন আমরা এইটা না, আমরা এটা যেহেতু এলিমেন্টর টাস্ক করা হয়ে গেছে এই জন্য এলিমেন্টর এখন ড্রাফট দেখাইতেছে। আমরা মনে করেন যে কোনো একটা ধরি, ঠিক আছে। কোনটা অন পেজ করেন নাই এটাকে, এটা আমাদের একজন স্টুডেন্ট পলাশ ভাই করেছে ভাবে, এটা হচ্ছে সুমাইয়া আপু, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে করা হয়েছে সৌরভ ভাই, এগুলো অন পেজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। অনেকেই আমার মেম্বাররা এই অন পেজ কমপ্লিট করে ফেলছে, তার মানে প্রপারলি বুঝতেছেন আপনারা, ঠিক আছে। ওকে, যেটা থেকে করেন নাই, এই যে মামুন ভাইয়ের, এটা আমরা আজকে এডিট করি, ঠিক আছে। এটা উনি অন পেজ কমপ্লিট করতে পারেন, এখানে রেড মার্ক উঠা আছে, ঠিক আছে। ওকে, আমরা এটা থেকেই ট্রাই করব। তাহলে আমরা প্রথমে কি করব, একটা এডিট অপশন ক্লিক করব। আমরা দুইটা করি এডিট, ঠিক আছে। দুইটা করলাম, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, দুইটা করলাম। এরপরে আমরা একটা থেকে থাকবো হচ্ছে এলিমেন্টরে, সরি, একটা থাকবো হচ্ছে স্বাভাবিক জায়গায়, আরেকটা থেকে আমরা এলিমেন্টর ঢুকে যাব সরাসরি। এই যে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে। আমরা এই সেগমেন্টটাতে ক্লিক করে দেব। এখানে নিউ ট্যাব না, আমাদের মূল ট্যাব কিন্তু এটা ড্যাশবোর্ড। আর এটা থেকে আমরা এলিমেন্টরে ঢুকলাম। সুন্দরভাবে বোঝেন, মনোযোগ সহকারে সবাই। আমরা এখানে ক্লিক করে দিলাম সরাসরি। এখন দেখি আমরা, এই পোস্টটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই পোস্টটা এরকম, আমরা যদি এইটা হচ্ছে তার কি বলে, এইটা হচ্ছে তার মূল কন্টেন্টটা, আমরা এইটা থেকে হচ্ছে এলিমেন্টারি ঢুকে আসছি, ঠিক আছে। এখন দেখেন, এই সেগমেন্টে আমরা অলরেডি কাজ জানি, কিন্তু এই সেগমেন্টটা টোটালি ভিন্ন, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখেন উনি টার্গেটেড কিওয়ার্ড কি নিয়েছে এখানে। এটা কে করেছিলেন? মামুন ভাই, আপনি টার্গেটেড কিওয়ার্ড কি ইউজ করেছিলেন বলবেন একটু, মনে আছে? Kids and toys. সরি, বুঝি নাই। Kids and toys. ওকে ওকে, তাহলে আমরা জাস্ট জানার জন্য আমরা তার থেকে জেনে নিলাম কিডস এন্ড টয়েস। এই যে দেখেন মামুন ভাই প্রথমে যে ইয়েটা ভুল হয়েছে, এখানে বলেছিলাম এভাবে দিবেন না, স্পেস দিয়ে দিবেন ভাই, যা দেন স্পেস দিয়ে দিবেন, ঠিক আছে। বাট এই চিহ্নটা এখানে হয় না, এই চিহ্নটা দিবেন এভাবে সেপারেট। ওকে, তাহলে আমরা এটাকে টাইটেলে নিয়ে নিলাম, টাইটেল থেকে কপি করে নিলাম। এখন দেখি আমরা যে এলিমেন্টর থেকে শিখবো, আমরা প্রথমেই এটা থেকে এই যে ইন্টারনাল লিঙ্ক মেবি করেছে, হ্যাঁ ইন্টারনাল লিঙ্ক করেছে। তারপর আর কি কি করেছে আমরা একটু দেখি নেই। হ্যাঁ, এখানে একটা এক্সটার্নাল লিঙ্কও সে করেছে উইকিপিডিয়া থেকে। ওকে, এখন মনে করেন যেহেতু এটা সে কাজ করেছে, আমরা যদিও কাজ করেছে, মনে করেন আমরা আবার করব, ঠিক আছে। তাহলে আমরা ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করব, এক্সটার্নাল লিঙ্কিং কিভাবে করব, ইমেজ অল্টার টেক্সট কিভাবে করব, তারপরে বাকি যে কাজগুলো আছে আমরা সেগুলো কিভাবে করবো একটু দেখে নিই। মনে করেন এটা থেকে এই লিঙ্ক আপ গুলো করা হয় নাই, আমরা ধরতেছি আপাতত বোঝার জন্য। এখানে যখন আমি ক্লিক করব তখন দেখেন এই সাইটে একটা সেগমেন্ট চলে আসছে। খুব সুন্দরভাবে বোঝেন ভাই, না বুঝলে নোট করে রাখেন, আমাকে পরে প্রশ্ন করবেন। এখানে আমরা কিছু করব না, এখানে যখন ক্লিক করেছি এখন এখান থেকে আর চেঞ্জ করব না, ঠিক আছে। আমরা চেঞ্জ করবো কোথা থেকে, এই যে বাম পাশের একটা সেগমেন্ট চলে আসছে,
এই জায়গাটা থেকে মনে করেন আমি প্রথমে ইন্টারনাল লিঙ্কিং করব, আমাদের toygen.com ওয়েবসাইটটাকে কপি করে রাখি। এখন এখানে ক্লিক করে এই সেগমেন্টটাতে চলে এসে আমরা মনে করেন কিডস এন্ড টয়স, ওকে, এটার উপর আমরা যেহেতু একবার করেছে তাহলে আমরা ওকে, এই যে স্কিল সার্চ জাস্ট বোঝানোর জন্য বলতেছি, মনে করেন এক্সাম্পল এটার উপর আমরা ইন্টারনাল লিঙ্কিং করব, তখন আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে। এরপরে এই যে দেখেন বাম পাশে উপরের দিকে একটা অপশন আছে ইনসার্ট এডিট লিংক, এই যেখানে লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। দেন আপনি আগের মতোই এখানে লিংকটা পেস্ট করবেন, তারপরে এখান থেকে সেটিং এ ক্লিক করবেন, এখান থেকে নিউ ট্যাব, এখানে ওপেন লিংক এ নিউ ট্যাব এখানে ক্লিক করবেন, তারপরে আপডেট করবেন, জাস্ট আমাদের কাজ শেষ। ঠিক আছে, এই দেখেন এখানে স্কিলস যে ইয়াটা আছে এখানে একটা লিংক আপ হয়ে গেছে। ওকে, এরপরে সেম ভাবে আমরা যদি এক্সটার্নাল লিংকে করি, জাস্ট কি বলে মনে করেন আমরা নিচের দিকে মনে করেন আমার প্রোফাইলটাকে জাস্ট এক্সটার্নাল লিংক হিসেবে আমি আমার প্রোফাইলটাকে এক্সটার্নাল লিংক করব, ফেসবুকটাকে মনে করেন জাস্ট এক্সাম্পল, ওকে, ক্রিয়েটিভিটি এইটার উপর আমি এক্সটার্নাল লিংক করবো। সেম ভাবে এখান থেকে সিলেক্ট করে আমাকে এই প্রসেসটাই ফলো করতে হবে, এখান থেকে ইনসার্ট লিংক, এখান থেকে পেস্ট, এরপরে সেটিংস থেকে আপডেট। ওকে, কাজ শেষ। এখন দেখেন আমরা এখানে এই যে টিক মার্কে কেন ক্লিক করলাম, আমরা যদি আবার একটু দেখাই, টিক মার্কে ক্লিক করার মিনিং হচ্ছে আমরা যখন এই ওয়েবসাইটটা একজন ভিজিটরকে দেখাবো, জাস্ট এক্সাম্পল কি বলে এক্সাম্পল হিসেবে যদি আমি এই ট্যাবটা থেকে একটু নেই বা অ্যানাদার ট্যাব থেকে যদি নেই, মনে করেন আমি এখানে টয়গেন জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য বলতেছি। এখন মনে করেন এই যে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, মনে করেন এটা এখানে ইন্টারনাল লিংক করছি কোথায়, এখানে এই যে আমি এখানে যদি ক্লিক করি, যদি ওই যে নিউ ট্যাব ওইখানে যদি ক্লিক না করে দেই তাহলে কি হবে, যখন আমি এটার উপরে ক্লিক করব তখন দেখেন এই যে এই ট্যাবের মধ্যে আমাকে নিয়ে আসছে। ঠিক আছে, তো এটা ভুল, রং প্রসেস ছিল। তাহলে এটা আমরা কি করব, এখান থেকে সুন্দর করে ওই যে কোথায় এখানে নিউ ট্যাবের ওখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, এই যে এখানে। আর যখন আমরা এই নিউ ট্যাবে ক্লিক করব জাস্ট মনে করেন তখন আমাদের কি হবে, তখন নিউ ট্যাবে এই যে নতুন একটা ট্যাবে এখানে ওপেন হয়ে যাবে। আমাদের এই প্রোডাক্ট অ্যাভেলেবেল না, এই জন্য সে নট ফাউন্ড দেখাতেছে, 404 এরর। ওকে, ফাইন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, আমরা এখান থেকে টিক মার্ক করলে আমাদের কন্টেন্টটা নতুন ট্যাবে ওপেন হবে ভিজিটরের কাছে, আর যদি এখানে টিক মার্ক না দেয় তাহলে ওই ট্যাবের মধ্যে ওপেন হবে। এখন আমরা মনে করেন আমাদের একটা ভিজিটর এই ওয়েবসাইটে আসছে, আমাদের মনে করেন এটাই, এখন আমরা চাচ্ছি তাকে এক্সটার্নাল একটা লিংকের মধ্যে ক্লিক করে সে অন্য একটা জায়গা যাবে। এখন আমাদের যদি বিষয়টা এরকম হয় যে এই ওয়েবসাইট থেকেই সে কনভার্ট হয়ে আরেকটা ওয়েবসাইটে চলে গেল, তাহলে বিষয়টা কেমন না? যদি এই ট্যাবের মধ্যে থেকে আমাদের মূল ওয়েবসাইটে টয়গেনটা থাকে, পাশাপাশি আমরা যে লিংক করেছি সেটার মধ্যে আলাদা একটা ট্যাব, তাহলে আমাদের জন্য ভালো হয়। এইটাই জাস্ট বেসিক্যালি এইটাই, এখানে আমরা টিক মার্ক করে দিলে নতুন ট্যাব হবে, আমরা এটাই করবো সবসময়। ঠিক আছে, ওকে, আমরা আপডেট করে দিলাম। এইটা হচ্ছে আমরা এলিমেন্টরের ড্যাশবোর্ডে যে বা এলিমেন্টর ওখানে যে আমরা এই কাজটা করলাম, ইন্টারনাল বা এক্সটার্নাল লিংক। ওকে, এখন দেখি আমরা ইমেজ অল্টারনেটিভ ট্যাগ কিভাবে দিব। ইমেজ অল্টারনেটিভ ট্যাগ দেওয়ার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এই পেজে, এই যে আমরা আগের পেজে চলে আসলাম, নরমাল পেজে। ঠিক আছে, নরমাল পেজে যদি আমরা আসি তাহলে আমরা যখন এইখানে আমরা মনে করেন জাস্ট ই করি, এখানে এন্টার দিয়ে জাস্ট একটা নতুন একটা নিই, আমরা কি বলে এটাকে, নতুন একটা পিকচার নিয়ে আসি। জাস্ট এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে তারপর আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। এই যে বাকি ফাংশন গুলা ভাই এগুলাতে হাত দেওয়ার প্রয়োজন নাই, আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না, আমরা যখন ক্লাস হবে এগুলো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আপাতত এই ইমেজে আসলাম, ইমেজে এসে
এক্সাম্পল আমরা এখান থেকে আপলোড করব। আমরা মনে করেন এই পিকচারটাকে আপলোড করলাম। এটা কি পিকচার জানি না, ও আচ্ছা টয় রিলেটেড। ওকে, এখন আমরা এইখান থেকে যখন আমরা, যেহেতু এটা আগে এই পেজে চলে আসে না, তখন আমার একটু ডিফিকাল্ট হবে, সমস্যা নাই। এইখান থেকে যখন আমরা এলিমেন্ট থেকে কাজ করব, তখন আমরা অন্য একটা থেকে দেখাইতেছি, এটা আমরা দেখতে পারবো না, কারণ এই পেজে এখন সে আসবে না। কেন আসবে না? ওই যে আমরা আগে থেকে ওপেন করে রাখি নাই, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম। এই ইমেজ অল্টারনেটিভ ট্যাগটা আমরা শিখতেছি অন্য জায়গা থেকে, সমস্যা নাই। তাহলে এইখান থেকে আমরা এইটুকু কাজ করলাম। এখন এই পেজে এসে আমাদের সেম সিস্টেমে এখান থেকে টার্গেটেড কিওয়ার্ডের জায়গায় ফোকাস কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড একই জিনিস এখানে দিয়ে দিলাম। এবার দেখেন ম্যাজিকটা, সে আমাদের এসইও অ্যানালাইসিস স্কোর কি দেখাইছে? গ্রিন। একটু আগে কিন্তু রেড ছিল, তাই না? আপনারা কি শুনতেছেন আমার কথা? একটু আগে কি রেড সিগন্যাল ছিল না সেখানে? হ্যাঁ, এখন দেখেন ম্যাজিকটা, আমরা কিন্তু সেটা গ্রিন করে ফেলছি, তার মানে আমাদের অন পেজ ডান। ভাই খুব বেশি জটিল না, জাস্ট আপনাকে একটু বুঝতে হবে। এই এলিমেন্টের থেকে কাজ করা এত বেশি জটিল না, কিচ্ছু না, জাস্ট বুঝলে পানির মতো সহজ। যদি না বুঝেন উল্টাপাল্টা কিছু করার, তাহলে মানে কি বলে, মানে যেটা হচ্ছে দুর্ঘটনা বা ক্ষতি, একদম ডেঞ্জারাস ক্ষতি, ঠিক আছে? আপনাদের একটু বুঝতে হবে জাস্ট। ওকে, এখন দেখেন আমরা, যেহেতু আমি এটা পাবলিশ করব না, এটা যেহেতু প্র্যাকটিস পারপাসে, ওকে, তা আমরা পাবলিশ করলাম না। এলিমেন্টের থেকে আমাদের কাজ যখন ডান হয়ে যাবে, তখন আমরা ব্যাকে আসবো না পন্ডিতি করে, ভুলেও এইগুলো তার ক্লিক করবো না। আমরা কি করবো, সরাসরি এখান থেকে যখন কাজ করবো, তখন এখানে পাবলিশের বাটনের জায়গায় আপডেট বাটন থাকবে। সে আপডেট বাটন একবার ক্লিক করে দিয়ে, আমরা আপডেট করে দিয়ে ব্যাকে, এখান থেকে একদম ক্রস চিহ্নতে কেটে দিয়ে ব্যাকে চলে আসবো, মানে ট্যাবটাই কেটে দিবো আমাদের, ঠিক আছে? বাট এই যে অন্য অন্য যে আছে, এখানে আর ক্লিক করবো না। কিন্তু যেহেতু আমাদের এখানে আপডেট বাটন নাই, তার মানে পাবলিশ চাইতেছে। আমরা যেহেতু পাবলিশ করবো না, তাহলে এখানে আর ক্লিক করলাম না, আমরা যা করেছি ওটাই কেটে দিলাম আমরা, ঠিক আছে? বোঝানোর জন্য দেখাইলাম। ওকে, আমরা কেটে দিলাম এটা, লেফট। ওকে, এখান থেকেও সেম। এখান থেকে আমরা যেহেতু এটা প্র্যাকটিস পারপাসে করতেছি, তাহলে আমরা সেভ ড্রাফটে ক্লিক করে দিই, এটা সেভ হয়ে যাক। সেভ যদি হয়ে যায়, একটু আগে আমরা কি শিখছিলাম, এই ইমেজ অল্টারনেটিভ টেক্সট আমরা শিখছিলাম। ওকে, আমরা এটা নিউ ট্যাবে ওপেন করে দেখি এটা আসলে কেমন দেখাইবে, ঠিক আছে? মনে করেন এটা সেম ভাবে, এই দেখেন এটা গ্রিন স্কোর চলে আসছে, ঠিক আছে? রিডেবিলিটিটাও গ্রিন। ওকে, এখন দেখেন আমাদের ভিজিটর এইভাবে দেখবে পোস্টটা। এটা হচ্ছে ফিচার ইমেজ, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কি বলে ইন্ট্রোডাকশন, যে কন্টেন্টের মধ্যে ছিল। ওকে, এই যে আমরা যে কাজগুলো করেছিলাম সেটা এখানে রয়ে গেছে। এখন দেখেন আমরা যে পিকচারটা দিয়েছিলাম সেটা সে নেয় নাই, ঠিক আছে? পিকচারটা সে নেয় নাই, যে পিকচারটা সে নেয় নাই। ওকে, নিবে না, কারণ হচ্ছে আমরা একটু আগে করেছিলাম, ঠিক আছে? ওকে, আমরা এবার একটু, না এবারও নিবে না, কারণ হচ্ছে আমরা যে মাত্র দিয়েছিলাম এলিমেন্ট থেকে, এই জন্য নিচ্ছে না। সমস্যা নেই। আমরা ইমেজ অল্টারনেটিভ ট্যাগটা কিভাবে দিতে হয়, আমরা জাস্ট অন্য একটা ইয়ে থেকে দেখতেছি, এটা অ্যাডমিন। ওকে, এই দেখেন আমরা সরাসরি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে চলে আসলাম ইমেজ অল্টারনেটিভ ট্যাগটা দেওয়ার জন্য। ও মাই গড, এটার মধ্যে ইমেজ নাই, ইমেজ আছে কোনটার মধ্যে? এখান থেকে আর এখান থেকে ওয়েট, এখান থেকে আর আমরা দিব না। আমরা ইমেজটা কোন জায়গাটায় আছে সেটা আমরা দেখতেছি একটু, যেখানে আছে আমরা ওইটা থেকে দেখাবো, সমস্যা নেই। এটার মধ্যে নাই। ওকে ফাইন, আমরা এটাকে সরাসরি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেই, লিভ। ওকে, আমরা নতুন করে আবার, যেহেতু ট্যাব নাই আমাদের, আমরা আবার লগ ইন করি। ওকে, পোস্ট, অল পোস্ট থেকে হচ্ছে নিউ। হ্যাঁ, এখন দেখেন মেইন ফরম্যাট ড্রাফট। ওকে, এই যে আমরা এইটা থেকে একটু দেখি, এটার মধ্যে অবশ্যই পিকচার আছে। আহা, এটা তো
একই ছিল। সরি ভাই, নেট চলে গেছিল। এখন কি শুনতেছেন আমাকে? জি, এখন শোনা যাচ্ছে। ওকে, এই দেখেন এইটার মধ্যে পিকচার আছে, স্ক্রিন দেখতেছেন না সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে ওকে, দেখেন এই যেটার মধ্যে পিকচার আছে, আমরা যখন এই সেকশনে চলে আসছি তখন দেখেন ইমেজের উপর যখন ক্লিক করব, এই ইমেজের উপর যখন ক্লিক করেছি আমি, এই পাশে এই যে দেখেন, যখন ইমেজের উপরে ক্লিক করেছি আমি, এই পাশে সেম আগের মতোই বাম পাশের এই অপশনে আসতে হবে। এখন এইখানে এসে আমাকে কি করতে হবে, এই যে পেন্সিল আইকনটা আছে, ঠিক আছে, ভুল করে এগুলোতে ক্লিক করবেন না, এইখান থেকে এগুলোতে ক্লিক করবেন না, এই পেন্সিল আইকনে চলে আসবেন। পেন্সিল আইকনে মানে হচ্ছে এডিট, ঠিক আছে? ওকে, আমরা সবাই এগুলো জানি, বেসিক জিনিস। ওকে, এখন দেখেন এই যে অল্টারনেটিভ ট্যাক্স এখানে দেওয়া আছে অলরেডি, আমরা এই জায়গা থেকে ইমেজ অল্টারনেটিভ ট্যাগটা এখান থেকে দিয়ে দিব। এরপরে ক্যাপশন এখানে জাস্ট, যদি এই পিকচারে ক্যাপশন দিতে চাই তাহলে সেখানে আমরা এখান থেকে দিব। অলরেডি পূর্বে আমরা শিখেছিলাম এই যে ইয়োস্ট এসইও থেকে বা র্যাঙ্ক ম্যাথ থেকে কিভাবে করতে হয়, সেম ভাবে জাস্ট প্রসেসিংটা একটু ভিন্ন। হ্যাঁ, এখানে আমরা এগুলো দিয়ে দিব। এরপরে যদি ইমেজটা আমাদের কাস্টমাইজ করতে হয় এলিমেন্টর থেকে, তাহলে আমরা একটু এখানে জাস্ট বেসিকটা জেনে নেই। এখানে আমরা কি করব, এই ইমেজটা যদি মানে এক পাশে দিতে মন চায়, রাইট সাইডে অথবা লেফট সাইডে বা সেন্টার সাইডে, আমরা এখান থেকে ক্লিক করে দেবো। আমরা অলরেডি এখানে ক্লিক করব না, যেহেতু আমাদের এটা পারফেক্ট আছে। আর সাইজ নিয়ে যদি আমাদের কাস্টমাইজ করতে হয় তাহলে এখান থেকে আমরা ওয়েট এন্ড হাইট এখান থেকে ফিক্স করতে পারবো, ঠিক আছে? ইমেজের সাইজটা রিসার্চ করতে পারবো। এরপর ইমেজের মধ্যে যদি আমরা কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক করে, এখান থেকেও সেম এই যে ইউআরএল যেহেতু আমরা একটা আছে ইমেজের উপরে অ্যামাজনের, যেহেতু এটা কি বলে একটা লিঙ্ক আছে, এটা এডিট করতেছি না আমরা। এখানে কাস্টম ইউআরএল জাস্ট এইভাবে আমরা যখন এফিলিয়েট মার্কেটিং করবো তখন আমরা এগুলো বিস্তারিত আবার জেনে নেব। আপাতত আমাদের কাজ হচ্ছিল এই জায়গাটা, ঠিক আছে? এখান থেকে আমরা এটা কমপ্লিট করে দেবো। এরপর আমরা আপডেট করে দিয়ে জাস্ট কেটে দেবো, ঠিক আছে? ওকে, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু অলরেডি আমরা এটাকে আবারও কেটে দেই। এরপর আবার আমরা ওয়েবসাইটে লগ ইন করি। এরপর হচ্ছে পোস্ট, অল পোস্ট। এরপরে মামুন ভাইয়েরটা আমরা একটু কমপ্লিট করেছিলাম না? কোথায় নিষ্পাপ? মামুন ভাইয়েরটা কোথায়? এইটা, এইটা তাই না? হ্যাঁ, এইটা না, মেবি কোনটা ছিল, এই যে এটা ছিল, রিলেবিলিটি এবং এসইও স্কোর দুইটা আমরা ক্লিন করেছিলাম। এই যে এটা বেস্ট না কোনটা ছিল, যাই হোক, এই যে আমরা এটা কমপ্লিট করে ফেলছি, তাই না? মামুন ভাইটা ফুডেরটা কোথায় আমি ছিল এটা? ফুডেরটা আমি করছি আজকে। কিডস এন্ড টয়েস ইউএস এটা ছিল, কিডস এন্ড টয়েস। আমার টোটালে 3টা। ওকে, তাহলে আপনারটা কোথায় গেল? উপরের দিকে গেছে মেবি, ওই যে উপরে উপরে। একবার উপরে উপরে। এই যে দেখেন, সরি, এই যে উপরে চলে আসছে। আমরা যেহেতু এলিমেন্টাল টাচ করেছি, এখানে যে এলিমেন্টালটা শো হয়েছে, হ্যাঁ, এই যে এটা আমরা কমপ্লিট করে ফেলছি, তাই না? এইটুকু বুঝতে পেরেছেন তো আপনারা সবাই কিভাবে কমপ্লিট করতে হয়? খুব বেশি জটিল কিছু না ভাই, আমি আবারও বলতেছি, জাস্ট একটু বুঝতে হবে মনোযোগ সহকারে, তাহলে আপনারা করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন আমার কনসেপ্টটা? এলিমেন্টার থেকে কিভাবে করতে হবে একদম পানির মতো সহজ, যদি আপনি প্রসেসিংটা বুঝতে পারেন। বাট ভুল কিছু করা যাবে না, নিজে থেকে অতিরিক্ত কিছু করা যাবে না পণ্ডিতি করে, তাহলেই ওয়েবসাইট ডিজাইন সবকিছু চেঞ্জ হয়ে যাবে ভাই, উলট পালট হয়ে যাবে। সত্যি কথা এটাই, ঠিক আছে? ওকে, যতটুকু বুঝলাম জিনিসটা সেমই, বাট এটা শুধু ওই মেইন পেজে কিছু করা যাবে না, বাম পাশে যে জি, এইটা আসবে ওইখানে করতে হবে এই। হ্যাঁ, একদম প্রসেসিংটা আগের মতোই, মানে ইয়াটা কাজগুলো আগের মতোই, কিন্তু প্রসেসিংটা একটু ভিন্ন। এখন দেখেন, আপনি যদি এই এই এখান থেকে বেসিক জায়গা থেকে, নর্মাল জায়গা থেকে যদি ভুল কিছু করেন, ওয়েবসাইটের কিচ্ছু হবে না, ওই পোস্টের ক্ষতি হবে। যখন আপনি এলিমেন্ট থেকে কাজ করবেন, যদি ভুল কিছু করেন তাহলে পুরো ওয়েবসাইটই নষ্ট হবে। পার্থক্যটা এখানে, বুঝতে পেরেছেন ভাই? আমার একটা পোস্ট যদি নষ্ট হয়ে যায় সমস্যা নেই, আমি এটাকে মানে ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে পোস্টটা সাজাতে পারবো। আমার আমার সাথে শুধু মানে সময়টা নষ্ট হবে।
কিন্তু যখন আমি এলিমেন্টর থেকে ভুল কিছু করবো, এই ডিজাইনটাই চেঞ্জ হবে, ওয়েবসাইটের মূল কাজটা স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, নতুন করে আবার ওয়েবসাইট বিল্ড করতে হবে ভাই। হিউজ প্যারা, হিউজ কস্ট, সবকিছু ওয়েস্ট। বুঝতে পারছি বিষয়টা? এখানে কি আর আমাদের কোনো কাজ আছে? আপনারা ভাই এই এলিমেন্টরের কাজ আপাতত বিগিনার অবস্থায় করবেন না, পাবেনও না হয়তোবা। রেয়ার এগুলো কাজ, খুব রেয়ার, 1% 2% হয়, খুব রেয়ার। আপাতত এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। যদি মানে মানে ভাগ্যক্রমে যদি ক্লায়েন্ট চলে আসে, তাহলে আমার সাথে ডিল না করে বা আমার সাথে কথা না বলে, মানে আমাকে ইনফর্ম না করে আপনারা প্রজেক্ট গুলো নেবেন না, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমরা প্রশ্নতে আসবো অবশ্যই, কিন্তু একটু পরে, ঠিক আছে? আবির ভাই একটু ওয়েট করুন ভাই। ঠিক আছে, এরপরে আমরা, আচ্ছা আবির ভাইয়ের প্রশ্নটা আমরা শেষ করি, যেহেতু আমরা ইয়েতে চলে আসবো এখন, নতুন টপিক চলে আসবো। হ্যাঁ আবির ভাই একটু বলেন, দ্রুত বলেন ভাই। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, ভাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শুনতেছি, বলেন। হচ্ছে যে ওয়েবসাইট ভেঙে যাওয়ার যে বিষয়টা, মানে হুম। এই ওয়েবসাইটে কাজ করার আগে ব্যাকআপ নেওয়ার একটা কথা আমি ভাই শুনছিলাম। ব্যাকআপ নেওয়ার একটা অপশন আছে আমাদের ফ্রিতে, আপড্রাফট নামে একটা প্লাগইনস আছে। ওইটা ফ্রি ভার্সন, কেউ ভুলে ইউজ করবেন না। আমরা বিভিন্ন জায়গা থেকে শিখেছি বা শুনেছি, দেখেছি যে আপড্রাফট জি, জি। টুলস এর মাধ্যমে ব্যাকআপ নেওয়া যায়। হ্যাঁ, এটা সত্যি, ব্যাকআপ নেওয়া যায় ভাই। কিন্তু আপনার লাক যদি খারাপ হয়, তাহলে 50% চান্স থাকে সঠিকভাবে ওই ব্যাকআপটা কাজ করবে। আমি 50% বলতেছি, বাট এক্সপার্টরা অনেক বেশি, যারা এক্সপার্ট তারা 50% বলে না, তারা বলে 20% কাজ করে, 80% কাজ করে না, তখন ওয়েবসাইটটা ভেঙে যায়। এই জন্য আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব না, আপড্রাফটের যেটা পেইড ভার্সন আছে আমরা সেটা ইউজ করব পারলে। আর যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি আমাদের মিটটা কেটে যায়, তাহলে নতুন করে আবার দ্রুত জয়েন করে নেবেন, ঠিক আছে? আর 2 মিনিট বাকি আছে। আচ্ছা, যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা মানে হোস্টিং, যদি হোস্টিং গার্ড থেকে নেওয়া হয় বা নেমচিপ থেকে নেওয়া হয়, ভালো কোনো হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে যদি নেওয়া হয়, তাহলে সেইখান থেকে ব্যাকআপ নেওয়া যায়। উইকলি বলেন, প্রতি ঘন্টায় ঘন্টায় বলেন, আপনি চাইলে একদিনে 5 বারও নিতে পারবেন, ঠিক আছে? ওইখান থেকে ব্যাকআপ নিবেন। ওইটা হইতেছে অথেন্টিক, ওইটা হইতেছে একদম ফ্রেশ। আপনি থার্ড পার্টি কোনো টুলস এর মাধ্যমে যদি ব্যাকআপ নেন, তাহলেই প্রবলেমে পড়বেন। মিনিমাম 50% চান্স থাকবে প্রবলেমে পড়ার, যেটার ভুক্তভোগী আমি নিজেই, ঠিক আছে? ওকে, আশা করি উত্তরটা পেয়েছেন, তাই না ভাই? জি ভাই, আর একটা বিষয় জানার ছিল তো ভাই, হ্যাঁ এই যে বলেন। নেক্সট মিটের লিংকটা আপনি এই চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, তাহলে এখান থেকে আমরা জয়েন করতে পারি। ও, একটু কষ্ট করে ভাই ওখান থেকে নিয়ে নেন, আমরা এখান থেকে আর করতেছি না, ঠিক আছে? একটু কষ্ট করে আমাদের যে গ্রুপটা আছে, এই যে গ্রুপটা আছে না, এই গ্রুপ থেকে একটু নিয়ে নেন ভাই, একটু কষ্ট করেন ভাই। আচ্ছা, আচ্ছা। কোথায়? এই যেটা, এটা আপনাদের গ্রুপ, হ্যাঁ ঠিক আছে। মিডটা মেবি কেটেই যাবে, আমরা হচ্ছে নতুন করে জয়েন করে নেই, ঠিক আছে? দ্রুত আমরা জয়েন করবো, দ্রুত। ওকে, কার কেউ বাকি আছে আমাদের? হ্যাঁ বাকি আছে মেবি আরো 2-3 জন। আর কেউ বাকি আছে আমাদের মেম্বার জয়েন করা? ভাই স্ক্রিন শেয়ার করেন।
ওকে, হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে না? ক্লিয়ার? জি ওকে, জি ভাই, দেখা যাচ্ছে। ভাই হ্যাঁ আমার তাহলে আরেকটা আমি, বিষয় জানার ছিল, বলবো ভাই? হ্যাঁ ভাই বলেন। হচ্ছে আপনি এই যে ইমেজ এসইও করার সময় এলিমেন্টরে যে নিচের দিকে যে লিঙ্কটা দিলেন, ইউআরএল, হুম হুম ওই ইউআরএলটা মানে কোথায় দেখাবে, কিভাবে দেখাবে, একটু যদি বলতেন। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল হিসেবে একটা ওয়েবসাইটে অন্য ট্যাব থেকে ওপেন করি, হ্যাঁ এই যে জাস্ট আমরা হচ্ছে হোম পেজে চলে আসি, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট ছিল। এই দেখেন এইটার মধ্যে এই যে ইমেজ ইউজ আছে ফার্স্ট চয়েসে। এখন দেখেন এইটার উপরে আমরা একটা ইন্টারনাল বা এক্সটার্নাল লিংক আপ করেছি, দেখেছেন? এখানে যদি ইমেজের উপরে ভুলবশত কেউ বা ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত হোক যদি কেউ টাচ করে, তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে? আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাই, মানে লিঙ্কটা ইমেজের সাথে এটা অ্যাটাচ দেখা করা যাবে না, থাকে, হ্যাঁ অ্যাটাচ যে থাকবে ভাই, ক্লিক মনে করলে করেন হ্যাঁ অ্যাঙ্কর হিসেবে কাজ করবে, জাস্ট এটাই। ঠিক আছে, ওকে ভাই। ওকে। আচ্ছা, আর কেউ কি বাকি আছে? ওকে, আমাদের জয়েন হয়ে গেছে সবাই। এবার আসেন আমরা আজকে নেক্সট টপিক হচ্ছে কোনটা, পেজের জন্য কিভাবে অন পেজ করা। মাথার উপর দিয়ে যেতেছে ভাই, বুঝতেছেন সবাই? অনেক লম্বা হয়ে যেতেছে ভিডিওটা। বুঝছি ভাই, বলো সমস্যা নেই। আচ্ছা, পেজের জন্য আমরা যখন এটা মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের, তাই না? আমরা আগামী ক্লাসে আমরা এগুলো ছোট ক্লাস হবে, ঠিক আছে, যদিও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু এই ক্লাসের সাথে আমরা পেজটা অন পেজ এসইওটা শিখে নেব, ঠিক আছে? আমার মনে হয় সেটাই ভালো হবে। আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে ভাই, অলরেডি অনেক হয়ে গেছে। নিতে পারবেন সবাই, কি বলেন? আলোচনা করবো আজকে। জি ভাই, দেখাতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এতে আজকে একই এই করবে। টপিকস এর পক্ষে কেন বিপক্ষে কে বলেন? একদম নির্দ্বিধায় বলেন, কোনো সমস্যা নেই। যারা বিপক্ষে আছেন, আজকে মাথার উপর দিয়ে যেতেছে, তারা বলেন, মেসেজ করেন, দেখি তাদের সংখ্যা বেশি নাকি পক্ষের সংখ্যা বেশি। ভাই আগামী ক্লাসে দেখায়েন। কারণ আচ্ছা, বিপক্ষে কে কে আছেন? ভাই আজকেই থাক। ওকে, দুইজন বলেছে বিপক্ষে। হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে কি? আগামীকাল ক্লাস হবে, হ্যাঁ, কিন্তু আপনারা এইটা শুরু করেন আমাকে, যে আজকে কি বেশি হইতেছে আপনাদের জন্য নাকি মানে নিতে পারবেন আরো কিছু, তারপর ওটার উপর ডিপেন্ড করে আগামীকাল ক্লাস হবে কিনা সেটা আমরা ফিক্সড করব, ঠিক আছে? এখানে ভাই এমন কেউ না যে আপনাদের মেন্টর, আমি এই টাইপের কিছু না ভাই, আপনাদের একজন ভাই, এভাবে আমাকে দেখবেন। হ্যাঁ, এত হেজিটেশন রাখার কিছু নাই, একদম মানে আমরা ফ্রিলি ভাবে আমরা আগাবো, ঠিক আছে? এত হেজিটেশন রাখার কিছু নাই, বলেন। আমি আপনাদের ইসমাইল ভাই, এটাই হচ্ছে আমার পরিচয়, ঠিক আছে? আমি কোনো এক্সপার্ট না, আমি কোনো মেন্টর না, আমি আপনাদের এটা ভাই। দেখাতে কি অনেক টাইম লাগবে ভাইয়া? জি আপু, একটু টাইম লাগবে, মিনিমাম আরো 40 মিনিট সময় লাগবে। আজকের ক্লাসে তো ডিসকাশন ছিল বেশিরভাগ, আমরা তো একটা টপিক দেখলাম, এই টপিকটা বেশি বড় ছিল না, তো দেখালে প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ওকে। এখন পেজের জন্য আমরা এখন অন পেজ করবো এখানে, তাহলে কি আজকে নিব? আবির ভাই, আপনি মনে হয় চাইতেছেন, বলতেছেন যে আজকে আলোচনা করে নি, তাই না ভাই? জি ভাই, আর ভিডিও তো দেওয়া থাকবে, নেক্সট ক্লাসে বুঝতে না পারলে আমরা তো কোশ্চেন করতে পারবো। হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু তারপরে তো আপনারা যে জয়েন করতেছেন, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আজকে না নেই, আমরা আগামী ক্লাসেই নেই, একটু ভাই কষ্ট করে মানিয়ে নেন। আপনারা একটু প্র্যাকটিস করেন, বিশেষ করে আবির ভাই আপনি একটু যে পিছনের ক্লাসগুলো ওগুলো একটু রিকেপ করেন দ্রুত, আর আমাকে যেখানে প্রবলেম হবে আমাকে একটু নক করেন পার্সোনালি, আমি আপনাকে ইনশাল্লাহ হেল্প করবো, ঠিক আছে? আজকে আমরা আর লম্বা না করলাম, কেউ কষ্ট নিয়েন না লাস্ট সবাই। ক্লাস নিয়ে আমার একটা কোশ্চেন ছিল, যে আপনার ভিডিও আচ্ছা আচ্ছা, আমরা দেখছিলাম। আজকের ক্লাসটা আমরা স্টপ করে দিই, যেহেতু রেকর্ড হইতেছে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পেজের জন্য অন পেজটা শিখে নেব,
আর এই এই দুইটা টপিকস আমরা আলোচনা করব, ঠিক আছে? আগামী ক্লাসটা অবশ্যই ইম্পর্টেন্ট হবে। এটা মানে কি বলে এটাকে, আমরা মিস করবো না, সবাই দ্রুত জয়েন করে নিব। আর হচ্ছে আমার ভিডিওটা আজকে স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে।